फ्रेंड्स अस्सलामु आलैकुम नमस्कार सकले केमन आछो आशा करछि आमादेर ब्लग जे जेखान थेके देखछो सबाई खूब भालो आछो और सुस्थ आछो। और आज के ब्लगटा शुरू करलाम एखन घड़िते बाजे ठीक 10टा। तो एखन किचेने अनेक काजकर्म एगिए फेलेछि। चलो देखा चलो तुम चले एले बोलो ना कि হয়েছে যাদের ওখানে ভাবতে যাবো বা গেছিলাম বা যাওয়ার কথা ছিল তাদের একজন ফ্যামিলি মেম্বার মারা গেছে যার জন্য ক্যান্সেল ক্যান্সেল তো মাপতে গেছিলো সকালবেলা তোমাদের বলতেই যাব। তো আমি ব্লগটা শুরু করেছি ও তারই মধ্যেও চলে এলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এখন কি হবে কি হবে, চলে এলাম বাড়িতে, আজকে থাকবো, দেখা যাক কোনো রেসিপি বা কোনো কিছু যদি করা যায়, তাই তো। তো চলো তুমি তাহলে আমার একটু ব্লগে শ্যুট করে দাও। তো এই যে আমি শিমটা কেটে নিয়েছি, এটা দুবেলা রান্না হবে। শিম কেটেছি, এবার শিমে না ও একটু টমেটো বেশি পছন্দ করে তরকারিতে, তো টমেটো দুটো টমেটো শিমে দেবো, শিম আলু আর শুটকি মাছ। আর ওখানে ডাল সিদ্ধ বসিয়েছি, টমেটো দিয়ে ডাল করব, আর হচ্ছে ভাত ওইদিকে বসিয়েছি। আর এখানে সমস্ত কিছু কাটাকুটি করে নেব। এখন আর তোমাদের সাথে বেশি কথা বলবো না, এখন কাজটা গিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার ফিরে আসবো কথাতে। তো এখন কাটা বাছাগুলো করছি। ও আমার হাজব্যান্ড তো আবার এরকম সাইজের যে তরকারিতে গোটা গোটা সেরকম পছন্দ করে, তো ওটা একটা এরকম দেব আর একটা কুচিয়ে দেব, তো এইভাবেই কাটবো। তো চলো সঙ্গে থাকো। তো এদিকে দেখো আমি শিম আলু দিয়ে শুটকি মাছ রান্নাটা বসিয়ে দিয়েছি। আর শিম আলু রান্না এমনিও শিম টমেটো খুব ভালো লাগে আমাদের। আর আজকে তো করেছে শুটকি মাছ, মানে এবারই ফেমাস একটা রান্না, আর শুটকি ভক্ত এরা সবাই। তো এই যে এদিকে মেয়ের একটা ডিম সিদ্ধ দিয়েছি, মেয়েকে একটু পরে একটা ডিম সিদ্ধ দেবো। তো ওদিকে রান্না বান্না সারা হচ্ছে, আর এইদিকে দেখো আমি আমার রুমগুলো ভালো করে মুছে নিচ্ছি। আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে মোছামুছিটা করছি। যবে থেকে কাজ হয়েছিল এই মানে ঘরগুলো এত নোংরা হয়েছিল যে কি বলবো। তো আমি ভালো করে ঘরগুলো মোছামুছি করে নিচ্ছি। আর এইগুলো কাজের ফাঁকেই, মানে রান্নার ফাঁকেই করতে হবে, কারণ অন্য সময় আর কোথায় পাবো, আর অন্য সময় দেওয়াও যাবে না। তো তাই ওদিকে রান্নাটা বসিয়ে এসে এদিকে ঝপঝপ করে আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি। আর এইদিকে আমার ঘরটাতেও চলে এলাম, এসে এই ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। আগে আমি সমস্ত কিছুই ঝাড় দিয়ে নিয়েছি, তারপর মোছামুছিটা করছি। মোছামুছি করলে কিন্তু ঘরের মানে অনেকটাই নোংরা কম হয়। তো তার জন্য আমি চেষ্টা করি যেন ঘরগুলোকে ভালো করে মোছামুছি করতে পারি। আর এদিকে আমার ঘরটা মোছামুছি শেষ করে এবারে আমি চলে এলাম আমাদের যে নতুন বারান্দা করেছে সেই মেঝেতে, এটাও একটু মুছছি। আসলে কি জানো তো, এখানে এতটাই নোংরা হচ্ছিল যার জন্য তাড়াতাড়ি করে মেঝেটা করাতে হলো। এত বড় ডাইনিংটা পুরোটা ভালো করে এখন মুছে নিলাম। আর আমার কাজ মোটামুটি শেষ, এখন মেয়েকে স্নান করাবো। ঘড়িতে বাজে প্রায় 1টার কাছাকাছি, তো স্নান টান করিয়ে খাওয়াবো, তারপর আমরা স্নান করবো। তো চলো পরে দেখাচ্ছি। স্নান টান করে চলে এসেছি, আর সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নান করে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর এখন ওর বাবা স্নান করে এলো, তো ক্রিম ট্রিম মাখবে। তা এখন 2টো বাজে, আমরা যাবো লাঞ্চে। তো সকাল থেকে তো এইসব হচ্ছে, তো এখন খাওয়া দাওয়াটা সারি চলো। আর তোমাদের ফাইনাল একবার দেখিয়ে দিই যে কী রান্না করলাম। আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, আর কালকের একটু আলুর বিরিয়ানি বেঁচে গেছিলো, তো এই যে খাওয়া হচ্ছে। আলু শেষ কিন্তু ভাত ছিল। আর এই যে আজকের রান্না হয়েছে শিম আলু শুটকি দিয়ে, আর এখানে টমেটো ডাল। এই হচ্ছে খাওয়া দাওয়া। তো আমরা এখন খাওয়া দাওয়া সারছি। আর আজকে আবার আমরা সব এক ঘরেতেই খাচ্ছি, আমাদের কাজকর্ম সব মিটে গেছে, মোটামুটি গোছানো হয়ে গেছে। তা আজকে আবার একসাথে শুরু হলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আর কোনো ঘুমাতে যাওয়া নেই আমাদের দুজনের এখন খুব স্ট্রাগলের সময়।
তো যাই হোক, আমাদের একটা রান্নার চ্যানেল আছে, আবারও বলছি, যারা আমাদের নতুন ভিউয়ার্স তাদের জন্য, আর যারা আমার ভিডিও আগেও দেখেছো তারা তো জানোই, তাদের উদ্দেশ্যে না। তো হচ্ছে আমার একটা রান্নার চ্যানেল আছে, তার জন্য 1-2 দিন ছাড়া বা 1-2 দিন পর পর আমরা রেসিপি করে থাকি। তো আজকে যেমন সকাল থেকে কাজকর্ম তো করেছি, তারপর এখন চলে এসেছি রেসিপি করবার জন্য। এখন হচ্ছে মেয়ে ঘুমাচ্ছে, আর আজকের রেসিপি হচ্ছে, দেখো, শীতকালীন ফুলকপি বাজারে অ্যাভেলেবেল। তো ফুলকপি দিয়ে আজকে বানাবো হচ্ছে ফুলকপির পপকর্ন। এটা খুব ইউনিক একটা নাম প্লাস রেসিপি। তো এই ফুলকপির পপকর্নটা কেমন হয় শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখো। তো এখন এই জল গরম করতে দিয়েছি, এখানে ফুলকপিটাকে একটুখানি ভাপিয়ে নিতে হবে। তো রেসিপিটা শুরু করেছি, তোমাদের মাঝে মধ্যেই আপডেট দেব, যেহেতু এটা রেসিপিতে কনসেন্ট্রেট করতে হবে, সেহেতু আমার ভিডিও করতে গেলে অসুবিধা হবে। তো তাও তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে এখন আমার হেল্পিং হ্যান্ড হেল্প করছে, যে ফুলকপির পপকর্ন নাড়ছে। খুব সুন্দর হচ্ছে কিন্তু এই রেসিপিটা। আর ফুলকপির সিজনে তোমরা চাইলেও কিন্তু এই ফুলকপির পপকর্ন রেসিপিটা করে খেতে পারো। ভীষণই টেস্টি আর ভীষণই সুন্দর, মানে পকোড়ার স্টাইলেই কোনো গেস্ট আসলেও তোমরা এটা বানিয়ে দিতে পারো। ভীষণই সুন্দর রেসিপি একটা। আর ওখানে হচ্ছে তোমার সব কিছু মাখিয়ে রাখা আছে, মানে ব্যাটারে মাখিয়ে, ব্রেড ক্রাম্বসে মাখিয়ে। তো এই যে এখন প্রায় হয়ে এসেছে, এটা ওঠাবো। কেমন লাগছে বলো তোমার? নাইস এক্সপিরিয়েন্স। কোনো সময় তো বানাইনি, মানে ফুলকপির পপকর্ন। নর্মালি আমরা কেএফসি এটা সেটা চিকেন পপকর্ন খেয়েছি বা অন্য কিছু, তো সেই অনুকরণ করে আমরা আর কি এটা আর কি বানাচ্ছি ফুলকপির পপকর্ন। আশা করছি স্ন্যাক্স রেসিপি হিসেবে ভীষণই সুন্দর মজাদার একটা রেসিপি। আর আমার এই রেসিপি পেতে হলে তোমাদের অবশ্যই ফিজাস রান্নাঘরে গিয়ে দেখতে হবে। ফিজাস রান্নাঘরে এই রেসিপিগুলো সব তোমরা পেয়ে যাবে। দেখুন ফুলকপি পপকর্ন জাস্ট এইভাবে ডিপ করলাম, বিসমিল্লাহ বলে আমি মুখে দিয়ে দিলাম, বিসমিল্লাহ। সত্যি কিন্তু দারুণ হয়েছে, মানে এই ধরনের রেসিপি তোমরা একটা ব্যাপার। হ্যাঁ, দারুণ রেসিপি। আমি এর তুলনা তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। দারুণ, মানে আমার মুখ আর থেমে থাকছে না, আমার মনে হচ্ছে টপ টপ করে খাই, তাকে না? চলো, তো চলো ঘরে যাওয়া যাক। এই যে আমাদের পাকোড়া কোথায় গো? আর ঘরটা দেখো তোমরা একবার, আসলে কি বলো তো, রাতে এইভাবে দেওয়া থাকে, আর দুপুরেও মেয়েকে শোয়াই মশারিতে, কারণ ঘরে এত মশা থাকে না, বাচ্চা মশার কামড়ে উঠে পড়ে, তার জন্য মানে এরকম উল্টোপাল্টা হয়ে রয়েছে। কিছু করার নেই, বাচ্চার ঘর হলে, যাদের বাচ্চা আছে তারা নিজেরাও জানো। আজকে সকালে পুরো এগুলো তুলে ভালো করে ঘরটার মুছেছি সমস্ত কিছু। আর এইখানে কাপড় জামা তুলে আনলাম ছাদ থেকে, এটা গোছাবো। আর এখন আমার হাজবেন্ড মজায় খেয়ে যাচ্ছে। কি গো, আমার কথা ভুলে গেছো নাকি খেতে খেতে? হ্যাঁ, নিজে খেলে বাপের নাম। ও তাই? কেমন বানিয়েছি বলো? ভালো হয়েছে, আমি ছোট ছোটগুলো খাচ্ছি, পপকর্নের মতো দেখতে, বেশ সুন্দর হয়েছে। এই রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে করতে পারো। আর রেসিপিটা 2-3 দিনের মধ্যেই পেয়ে যাবে আমার ফিজাস রান্নাঘরে, কারণ আজকের সবে রেসিপিটা হয়েছে, এবার এডিট করা আছে, তারপর পেয়ে যাবে। আচ্ছা, ফিজাস রান্নাঘরের একটু এটা বলে দাও তো বন্ধুদের। ডেসক্রিপশন FIZAS ফিজাস রান্নাঘর, RANNAGHOR ফিজাস রান্নাঘর। আপনারা যখনই সার্চ করবেন ফিজাস রান্নাঘর, ওখানে দেখবেন একটা শেফ, যে তার মাথার ক্যাপ পরে আর কি, মানে লোগো আর কি। তো ওটাই হলো আমাদের
চ্যানেল, তো আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের যে সমস্ত রেসিপিগুলো আসে আর কি, সেগুলো যদি আপনারা দেখতে চান বা কি। সন্ধ্যাবেলা তো ফুলকপির পপকর্ন সব বানিয়ে চলে গেছিলাম দোকানে, আর দোকান থেকে এসে রুটি টুটি করা হয়ে গিয়ে রুটি খাওয়া পর্যন্ত হয়ে গেছে। তো আজকে ডিনারটাও কমপ্লিট করে নিয়েছি, আর আজকে ভীষণ টায়ার্ড লাগছে কারণ সারা দুপুর শুইনি, তার উপর সকালের দিকে একটু মোছামুছি করেছি, মানে পরিশ্রম হয়েছে, যার জন্য শরীরটাও ঠিক ভাল লাগছে না। তো এখন খাওয়া দাওয়া শেষ, আর মেয়েকে খাওয়াচ্ছিলাম। মেয়েকে একটু খাওয়াতে খাওয়াতে মেয়ে একটুখানি খেলো আর খেলো না, রেখে দিয়েছি। যদি একটু পরে খাওয়াতে পারি তো খাওয়াবো, নইলে ওই শুয়ে পড়বে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাদের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দিও। লাইক করলে আমরা আরও উৎসাহিত হই যে আরও সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামীকাল আবারও নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। তো গুড নাইট, আল্লাহ হাফিজ।